প্রশ্ন 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম। হাজব্যান্ড যদি দিনদারিতা ছেড়ে দিয়ে নাস্তিক হয়ে যায়, আল্লাহ হেফাজত করুন আপনার মতো যেসব বোনেরা রয়েছে, অর্থাৎ কথাবার্তা কাজে কর্মে নাস্তিকতার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার দিনের পথে ফিরে আসার অপেক্ষায় সংসার করা যাবে? অপেক্ষা করা যাবে, কিন্তু সংসার করা যাবে না। তার সাথে মিলন জায়েজ নাই, তার সাথে এক বিছানায় ঘুমানো জায়েজ নাই, একই বাড়িতে থাকা জায়েজ নাই। দূরে থেকে অপেক্ষা করতে পারে না যে আমি কোথাও বিয়ে করব না, দেখি যদি হেদায়েত হয়ে যায় তাহলে তার কাছে ফিরে যাব, আর যদি হেদায়েত না হয় তো এইভাবে আমি থেকে যাব, অথবা 2-4-10 বছর পর চিন্তা করব। এটা করা যেতে পারে। এর দলিল আছে। 7 বছর একটা বাচ্চা আছে, 7 বছরের থাক আর ছোট থাক আর বড় থাক আর একটি থাক আর অনেক ছেলে মেয়ে থাক, শরীয়তের বিধান হচ্ছে লাহুন্না হিল্লুল লাহুম ওয়া লাহুম ইয়াহিল্লুনা লাহুম। সূরাতুল মুমতাহানায় আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন যে কাফের মুশরিকদের জন্য মুসলিম নারীরা হালাল নয়। লাহুন্না হিল্লুল লাহুম, মুসলিম নারীরা কাফের মুশরিকের জন্য হালাল নয়, নাস্তিকের জন্য হালাল নয়, মুশরিকের জন্য, মাজার পূজারীর জন্য হালাল নয়, মূর্তি পূজকের জন্য হালাল নয়, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, ঈমান ভঙ্গকারীর জন্য হালাল নয়। ওয়া লাহুম ইয়াহিল্লুনা লাহুন নার, এই কাফের মুশরিকগুলো এবং মুসলিম নারীর জন্য হালাল নয়। আল্লাহ আরো বলছেন ওই আয়াতগুলির মাঝে, ফালা তারজিউনা ইলাল কুফফার, যদি জানতে পারো যে তারা ঈমানদার তাহলে কাফেরদের কাছে কখনো ফিরিয়ে দেবেন না। মেয়ের বাবাকে, মেয়ের অভিভাবককে, ভাইকে, হ্যাঁ, পরিবারের লোকদের বলা হচ্ছে যে তোমরা মুসলিম মেয়েকে, নামাজি মেয়েকে কাফের কাছে, নাস্তিকের কাছে, মুশরিকের কাছে ফালা তারজিউনা, ফিরিয়ে দেবেন না ইলাল কুফফার, কাফেরদের কাছে। আল্লাহ ফালা তারজিউনা ইলাল কুফফার লাহুন্না হিল্লুল লাহুম ওয়া লাহুম ইয়াহিল্লুনা লাহুম। কিন্তু বললাম যে অপেক্ষা করা যাবে, সাথে সাথে ইদ্যত পার হলে আর বিয়ে করে নেওয়া জরুরি নয়, বিয়ে করে নিতে পারে। সাথে সাথে ইদ্যত পার হলো আর তারপরে বিয়ে করে নিল, করতে পারবে, পূর্ণ অধিকার তার রয়েছে, তার এর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি কেউ মনে করে যে এর সাথে দীর্ঘদিন সংসার করেছি আর বাচ্চা আছে, এর সাথে আর একটু ভালোবাসা ছিল, প্রাকৃতিক স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা, জি, প্রাকৃতিক ভালোবাসা আর ধর্মীয় ভালোবাসা ভিন্ন। ধর্মীয় ঘৃণা ফরজ, কিন্তু প্রাকৃতিক ভালোবাসা, শারীরিক সম্পর্ক আছে তার সাথে, একটা স্বামী দাম্পত্য জীবনের সম্পর্ক, সুতরাং ভালোবাসা থাকতে পারে। এই ভালোবাসা শেষ হইতে সময়ও লাগতে পারে। তো এই ক্ষেত্রে অপেক্ষা করবেন, এর দলিল কি? এর দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন আল্লাহ সূরা মুমতাহানা নাযিল করে কাফেরের সাথে সংসার করাকে হারাম করে দিলেন, হ্যাঁ, আর তার স্বামী আবুল আস বিন রবি খালাতো ভাই ছিল, স্বামী ছিল, সে কট্টর গোঁড়া আপনার কাফের মুশরিক ছিল, বদরে বন্দী হয়ে আসলো, বদরের যুদ্ধে বন্দী হয়ে আসলো, আর তাকে ফিরি ফিরি মুক্তিপণ না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম পরস্পর সব ছেড়ে দিলেন, আর তাকে বলা হলো যে তুমি ইসলাম গ্রহণ করছো? না, আমি ইসলাম গ্রহণ করব না। আচ্ছা যাও তাহলে মেয়েকে পাঠিয়ে দেবে। মেয়েকে আমানতের সাথে, চরিত্রবান ছিল, পাঠিয়ে দিয়েছিল, কিন্তু চরিত্রবান হইলে যে গোঁড়া হবেন এমন কথা নেই, বাপ দাদার ধর্মান্ধ। তো সে গিয়ে সসম্মানে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা মদিনা বিদায় করে দিল, কিন্তু হেদায়েত হলো না। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন মদিনায় বাবার ঘরে, দীর্ঘ 6 বছর অপেক্ষা করেছেন। 6 বছর পরে হেদায়েত নসিব হলো। তার আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার কুফরির অবস্থায় চলে এসছে, রাতের বেলা পৌঁছে গেছে। নবী জানতে পারলেন যে আবুল আস এসেছেন, আর সে ভাবছে তার পরিবার, আর ও ভাবছে আমার স্বামী। কিন্তু যাই হোক, যেহেতু ইসলামেরই জায়েজ নয়, সেজন্য যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে চলে এসেছেন, বলেছেন যে পাঠিয়ে দিও। সতর্কতামূলক বলছেন সেই হাদিস যে দেখো জামাই এসেছে, আবুল আস এসেছে, হ্যাঁ সে তোমার স্বামী ছিল, কিন্তু সাবধান সে যেন তোমার ধারে কাছে না আসে, তোমার ধারে কাছে যেন না আসে, জি, তার সাথে যেন কোন রকমের শারীরিক সম্পর্ক না হয়, ধারে কাছে না আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত মেয়েকে, তারপরে কালেমা পড়েছে, তারপরে আগের বিয়েতেই ফিরিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি সহিহ হাদিস। তাহলে আগের বিয়েতে যদি অপেক্ষা করে তাহলে ফিরে যেতে পারে, জি, ফিরে যেতে
পারে। আল্লাহ তাআলা আলম। আল্লাহ রব্বুল আলমী যেন তাকে হেদায়েত দান করে আপনার স্বামীকে, কিন্তু আপনার তার সাথে সংসার করতে থাকবেন আপনি, হেদায়েতের অপেক্ষা এটি জায়েজ নয়। আপনি বাবার বাড়ি গিয়ে অপেক্ষা করতে পারেন, আপনি ভিন্ন কোনো বাসাতে বা সে অন্য জায়গায় চলে গেল, আপনি সেই বাসাতে থাকলেন, এভাবে অপেক্ষা করতে পারবেন। আল্লাহ রব্বুল আলম যেন আপনার জন্য কল্যাণ করেন এবং আপনার স্বামীকে হেদায়েত দান করেন। এইরকম যেসব বেনামাজি বেদিন রয়েছে, যেসব মা বোনদের স্বামীরা, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল ভালো মানুষদেরকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।